২৪শে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারত পালাতে বাধ্য হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হলেও সম্প্রতি গণমাধ্যমে সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেয় শেখ হাসিনা। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিজ মন্ত্রণালয়ে হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নির্ভর করছে ভারত সরকারের উপর। এমনকি দেশে ফিরলেও তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন আসামির লিগালি আইনগতভাবে আত্মসমর্পণের কোনো আর স্কোপ নাই। সো whenever she comes to Bangladesh, she will be arrested. শেখ হাসিনা সহ যেই সকল আসামিরা ওখানে আছে, বাংলাদেশে যাদের বিচার হয়েছে এবং বিচার হওয়া প্রয়োজন, তাদেরকে আমরা যে বাংলাদেশ সরকার থেকে আমরা যে বারবার তাদের সাথে যোগাযোগ করছি, আমরা চিঠি দিচ্ছি, সেগুলো তারা রেসপন্ড করবে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে আরো ত্বরান্বিত করে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। একই প্রসঙ্গে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার ও রায় কার্যকর করা হবে। ঘোলা পানিতে মাছ শিকার করে একটি মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে, সেটা আইন আদালত বুঝবে। দুপুরে রাজধানীর স্বামীবাগে রথযাত্রায় উদ্বোধন শেষে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দুর্ভাগ্য আমাদের, আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যখন একসাথে যুদ্ধ করে লড়াই করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই যে বোধ, সেই বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। সেই জন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। দেশের রাজনীতিতে ধর্ম নিয়ে যে বিভাজন সৃষ্টি করা হয় তা বিএনপি বিশ্বাস করে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।